কালকে বহুল প্রত্যাশিত ডাকসু নির্বাচন, টানটান উত্তেজনা। ভিসির একটা কথা ভালো লেগেছে আমার, জয় পরাজয় মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে। এই ডাকসু নির্বাচনকে ঘিরে যে অবস্থা আমি গণমাধ্যমে দেখছি, তাতে ছাত্র দলের আবিদ তারা বলছে যে হ্যাক হয়েছে তার, তারপর সাদিক কাইম তারও হ্যাক হয়েছে, একজন আরেকজনের বিরুদ্ধে অভিযোগ, তারপর কি বট ফেসবুক আক্রমণ, সব নাকি অপপ্রচার চালানো, হুমকি দেয়া, নানা রকম ঘটনা ঘটছে। শেষ পর্যন্ত দিন শেষে একটা ভালো নির্বাচন খুবই দরকার। আর এই নির্বাচনটা ওই যে বলছেন জয় পরাজয় মেনে নেয়া, ডাল ভাত করে ফেলতে হবে। আমাদের এই যে বছর বছর হয় না, আর এটা নিয়ে আমরা একদম জাতীয় পর্যায়ে এমন হিসাব নিকাশ করি, এটা ভয়ঙ্কর। মানে ডাকসু নির্বাচনে জামাতের প্রার্থীরা পরাজয় মানে জামাত জাতীয় রাজনীতি থেকে আউট, বিএনপির প্রার্থীরা ছাত্র দলের প্রার্থীরা হারা মানে বিএনপি যেন জাতীয় রাজনীতিতে আউট। একটা প্রভাব তো আছে মানসিক, যেহেতু আমাদের ধারাবাহিকভাবে হচ্ছে না, না হইতে 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 এমন একটা অবস্থা, এত গুরুত্বটা আমরা বাড়াই দিছি, সেটা শেখ হাসিনা বোঝাই দিছে, একবারই দিছে 15 বছরের মধ্যে দিয়ে, যেই ডাকসু ভিপি পদে হারছে আরো কয়েকটা পদে বাস, আর না। এরপরে তো নূরকে পিটানো, মারা ধরা, এক ধরনের, এমনকি প্রকাশ্যে একেবারে ডাকসুতে অন্ধকার, লাইট অন্ধকার করে পিটানো, মিছিল নিয়ে যাচ্ছে সে বিশ্ববিদ্যালয়ের পাশে রোড দিয়ে, সেখানেও তাকে মারধর। এরকম ভয়াল কাণ্ড করার পর ডাকসু নির্বাচনটা একটা আতঙ্কের নির্বাচনে পরিণত হল। এই যে ফ্যাসিস্ট আমলে এই যে পরিস্থিতিটা করলো ডাকসু, তারপর থেকে আর ডাকসু নির্বাচন হয় না। তারপর মনে হলো যে এটা শেষ, এবং ডাকসু না হওয়ার কারণে অন্যান্য জাকসু, রাকসু, চাকসু, এই সমস্ত গুলো আমাদের আমলে আমরা এগুলি নিয়মিতভাবে, দুঃখজনক কি এরশাদ আমলে এইসব নির্বাচন হয়তো নিয়মিতভাবে, কোথাও কিন্তু ওই যে জাতীয় ছাত্র সমাজ এরশাদের দল জিতত না, কিন্তু তাতে এরশাদের শাসন করতে সমস্যা হয়নি। হ্যাঁ, তারপরে ছাত্ররাই বিক্ষোভ করেছে, স্বৈরশাসনের পতন ঘটিয়েছে, এবং সবসময় তাই, যখনই আপনি গণতন্ত্রের আবরণে স্বৈরতন্ত্র করবেন অথবা সামরিক আবরণে স্বৈরতন্ত্র করবেন, মাঠে আন্দোলন করবে শেষ পর্যন্ত ছাত্ররাই। তো সুতরাং ছাত্রদের আন্দোলন সংসদ না করার পরেও কিন্তু শেখ হাসিনার পতন ঘটলো সেই ছাত্রদের আন্দোলনে। দেখেন, ছাত্র সংসদ ছিল না, ছাত্রলীগ কাউকে কোনো মিছিল সমাবেশ করতে দিত না, তাতে কি পতন ঠেকাতে পারছে? পারেনি। পতন অনিবার্য হয়েছে, হয়তো আরো আগে হয়তো সেটা হয়তো ঠেলে নিয়ে আরো প্রলম্বিত করছে, প্রলম্বিত করে লাভ, এখন সমূলে উৎপাটিত হয়েছে। আমি যেটা বলতে চাই, একজন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে, এখন যারা শিক্ষার্থী সবাই আমার সন্তানের সমতুল্য। এই সন্তানদের নির্বাচনে আমি এখানে কোনো প্রার্থীর পক্ষে না, কোনো সংগঠনের পক্ষে না, আমি সবার পক্ষে। যারা জিতবে তাদের পক্ষে, যারা হারবে তাদের পক্ষে। আমি কোনোভাবেই বিভাজনটা টানবো না। দেখলাম কেউ কেউ সাপোর্ট দিয়ে বসছে, কেউ আবিদকে, কেউ সাদিককে, সাদিক কাইমকে। আমি এই খেলায় যাব না, কারণ জয় পরাজয় হবে, যে পরাজিত হবে সে মনে করবে যে আমাকে সাপোর্ট দেয়নি বলে উনি আমাকে দিলেন না। আমাদেরকে বুঝতে হবে, সোশ্যাল মিডিয়ায় আমাদের কিন্তু দায়িত্বটা অনেক, বহু মানুষ দেখছে, শিক্ষার্থীরা দেখছে, তরুণরা দেখছে। আমরা আমাদের এমন বয়ান দিতে হবে, ভাষ্য দিতে হবে, যাতে আমাদের কাছ থেকে শিখে নিয়ে তারাও যাতে যখন সিনিয়র হবে তারাও যাতে সেই অবস্থানটা নেয়। আমি যদি দল হয়ে যাই, এখানে আমি যদি ছাত্র দলের প্রার্থী, শিবিরের প্রার্থীর পক্ষে হই, সেটা খারাপ মেসেজ হবে। যাই হোক, যেটা শেষ করি এইভাবে যে ভালো একটা নির্বাচন হওয়া দরকার। এখন যারা প্রার্থী তারা সবাই কিন্তু পট পরিবর্তনে, হাসিনার পতন এবং রাজনৈতিক পট পরিবর্তনের তারা নায়ক, তারা উদ্যোক্তা। ফলে তাদেরই দায়িত্ব একটা ভালো নির্বাচন দিয়ে রাজনৈতিক পট পরিবর্তনের পর যে ভালো একটা নির্বাচন হতে পারে একটা উদাহরণ তৈরি করা। সেই নির্বাচনের উপর ভর করে, অর্থাৎ ডাকসু নির্বাচনের উপর ভর করে অন্যান্য সব প্রতিষ্ঠানের নির্বাচন হোক, এবং শেষে জাতীয় নির্বাচনটাও একটা ভালো নির্বাচন। একজন প্রাক্তন শিক্ষার্থী হিসাবে আমি এই আহ্বান জানাবো, প্লিজ
দেশ ওই যে বলা হয় না যে স্বাধীন করা যতটা কষ্ট তার চেয়ে রক্ষা করাটা আরো কষ্ট। শেখ হাসিনার পতনটা একেবারে সর্বস্তরের মানুষের আন্দোলনে সম্ভব হয়েছে পতন। এখন এই পতনের পর এটাকে রক্ষা করা, গণতন্ত্রকে রক্ষা করা, আর যাতে ফ্যাসিজম না আসে বাংলাদেশে, সেটার মহান দায়িত্ব কিন্তু তরুণদেরকেই নিতে হবে। সুতরাং এই ডাকসু নির্বাচন তাদের জন্য একটা অগ্নি পরীক্ষা। আমি বলবো এটা দায় তাদেরকে নিতে হবে। খারাপ নির্বাচন হলে কিন্তু জাতি হতাশ হবে। তরুণদের প্রতি যে ভালোবাসা যেটা হয়েছিল গত 1 বছরে, নানা কারণে, আমি আর এই কারণগুলি আর ব্যাখ্যা করি না, মানে যথেষ্ট পরিমাণ হতাশ, সেই আস্থার জায়গাটা আবার ফিরে আসবে যদি একটা ভালো নির্বাচন। সুতরাং আমি সমর্থন করি ভালো নির্বাচনকে, আমি কোনো প্রার্থীকে না। আমি আবারও বলি, যে জিতবে সেও আমার সন্তান, যে হারবে সেও আমার সন্তান। কিন্তু যদি নির্বাচনটা খারাপ হয়, দেশটা হেরে যাবে, আমরা সবাই হেরে যাব, এটা মাথায় রাখা দরকার।